মায়ের সাথে শপিং করতে বেরিয়েছে 5 বছরের একটি বাচ্চা মেয়ে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটি নেকলেস তার খুব পছন্দ হলো, কিন্তু সেটা বেশ দামি। বাচ্চাটি মায়ের কাছে নেকলেসটি কিনে দেওয়ার বায়না করলো। মা বলল, নেকলেসটি তো অনেক দামি, আমি তোমাকে এটা কিনে দিতে পারবো না। তবে হ্যাঁ, 2টি শর্তে আমি তোমাকে কিনে দিতে পারি। প্রথম শর্ত, কয়েকদিন পরে তোমার জন্মদিনে তোমার দাদি তোমাকে বকশিশ দিলে ওই টাকাটা তুমি আমাকে ফেরত দিবে। দ্বিতীয়ত, তোমার জন্মদিনের আগ পর্যন্ত তুমি আমাকে ঘরের সব কাজে সাহায্য করবে। মায়ের এমন শর্তে বাচ্চা মেয়েটি মুহূর্তেই রাজি হয়ে গেল। এরপর মা তাকে নেকলেসটি কিনে দিল। এরপর থেকে বাচ্চাটি থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া সহ বাড়ির সব কাজে মাকে সাহায্য করত। নেকলেসটি তার এতটাই পছন্দ ছিল, সে সারাদিন ঘুমানোর সময় ছাড়া সব সময় এটি পরে থাকত। প্রতিদিন রাতে মেয়েটির বাবা তাকে গল্প শোনাতেন। একদিন হঠাৎ বাবা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আমাকে ভালোবাসো? মেয়েটি উত্তর দিল, অবশ্যই বাবা, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। বাবা বলল, তাহলে তোমার পছন্দের নেকলেসটি আমাকে দিয়ে দাও। মেয়েটি মন খারাপ করে উত্তর দিল, বাবা, তুমি আমার সব খেলনা নিয়ে নাও, কিন্তু এই নেকলেসটি আমার থেকে নিও না প্লিজ। বাবা হেসে উত্তর দিল, মজা করলাম মা, আমি তোমার নেকলেস নিব না, ওটা তোমারই। এরপর থেকে প্রতিদিন রাতে গল্প বলা শেষে বাবা মেয়েটির কাছে নেকলেসটি চাইতেন। মেয়েটিও প্রতিদিনই বাবাকে কোনো না কোনো খেলনা নিতে বলতেন, তাও নেকলেসটি নয়। আর বাবা বলতেন, দুষ্টামি করলাম মা, ওটা তোমারই, তোমার কাছেই থাকবে। একদিন রাতে বাবা গল্প বলা শেষ করতেই মেয়েটি নেকলেস হাতে নিয়ে বাবাকে দিয়ে বলল, আমি জানি তুমি আজকেও এটি চাইবে, তাই আগেই দিয়ে দিলাম। এবার খুশি তো বাবা? মেয়েটির এমন কাণ্ডে বাবা অবাক। বাবাও পকেট থেকে একটি লাল বক্স বের করে মেয়ের হাতে দিলেন। বক্স খুলতেই সে দেখল, বক্সের মধ্যে শুধু একটি নেকলেসই নয়, বরং পুরো অলংকারের সেট রয়েছে, যা আগের নেকলেসটি থেকেও অনেক দামি আর অনেক সুন্দর। এত সুন্দর উপহার দেখে মেয়েটি প্রায় বাকরুদ্ধ। জিজ্ঞেস করল, এটা কখন এনেছো বাবা? বাবা উত্তর দিল, গত 1 মাস আগে থেকে যখন আমি তোমার কাছে পুরাতন নেকলেসটি চাইতাম, তখন থেকেই এটি আমার পকেটে ছিল। কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন আমার মা পুরাতন কম দামি নেকলেসটির লোভ ত্যাগ করে, তখনই আমি তাকে এটি উপহার দিব। প্রিয় ভাইরা, আমাদের জীবনে ওই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের কল্পনাতীত নাজ নেয়ামত নিয়ে অপেক্ষা করছেন, আর আমরা দুনিয়ার সস্তা জিনিসের লোভ ত্যাগ করতে পারছি না। আর দুনিয়ার কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাদের পরীক্ষা করছেন। ধরেন আমার চাকরি চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো এর চেয়েও শান্তি আর বরকতময় রিজিক আমার জন্য লিখে রেখেছেন। কেউ আমাকে ছেড়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো তার চেয়েও শান্তির কোনো জীবন অন্য কারো সাথে লিখে রেখেছেন। আমি অসুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসুস্থতার নেয়ামতের চাইতে সুস্থতার নেয়ামত চাইব, হয়তো এভাবেই আমি আল্লাহ তাআলার আরও বেশি কাছাকাছি পৌঁছাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিলে অবশ্যই তিনি আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ।